গুড মর্নিং ফ্রম পুরী। আজকে ডে 2, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। চলেছি মন্দিরের উদ্দেশ্যে, বসে পড়েছি একটা অটোতে, মানে বড় টাইপের অটো, আর গাড়িটাও ছেড়ে দিয়েছি অলমোস্ট। তো সব পরিবারে এই যে সবাই মিলে হাই করে দেবো না, আর সামনেও এরা রয়েছে অরিত্র আর বাপি, সবাই মিলে আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। চলো তাহলে যাওয়া যাক। তো ফাইনালি এসে গিয়েছি শ্রী শ্রী জগন্নাথ ধামে। খুব ভালো লাগছে, অনেক দিন পর এসে গেছি আমাদের সবার প্রিয় পুরী ধাম, জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ দেবকে দর্শন করতে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাও নেই, কিছুই নিয়ে যাওয়া যাবে না, তো সেগুলো সব জমা দিয়ে যেতে হবে। তো আমরা ততক্ষণ দেখে আসি জগন্নাথ দেবকে, আর তোমরাও কিছু সিনেমাটিক শর্টস এনজয় করো। জগন্নাথ দেব দর্শন করা হয়ে গেছে, আর কেমন লাগলো আমাদের এই সিনেমাটিক শর্টসটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ড, ফ্যামিলি সবার সাথে। মন্দিরকে টাটা বাই বাই করে এখন আমরা চলে যাচ্ছি। আমরা একটা অটো ধরে নিয়েছি, আর অটো রিজার্ভ করে এখন চলে যাব হোটেলে, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো, মানে ব্রেকফাস্ট করে তারপরে কি করবো তোমাদের সাথে শেয়ার করছি। ওকে চলো, ততক্ষণের জন্য রাখছি, আসছি একটু পর। চলে এসেছি মন্দির থেকে, আর সাথে বাজারহাট করেও নিয়ে এসেছি, বেশ জম্পেশ করে খাওয়া দাওয়া হবে সেই কারণে। তো চলো আজকে সকালের ব্রেকফাস্টে কি আছে সেটা বরং তোমাদের দেখিয়ে দিই। রয়েছে পেটাই পরোটা, ঘুগনি, দুটো ডিম সেদ্ধ, মালপোয়া আর ছানার জিলিপি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে। সমুদ্র থেকে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ জলে ছিলাম, তো তাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো চলো দেখে নিই আজকে লাঞ্চে কি আছে। লাঞ্চ এখন বাজে ঘড়িতে 4:20, লাঞ্চ করতে বসেছি। তো চলো দেখে নাও আমার লাঞ্চে কি আছে। বাসমতি চালের ভাত, পমফ্রেট ফ্রাই, সালাড, আলু চোখা, রয়েছে ডাল আর চিংড়ি মাছের ঝাল। চলো দেখা হচ্ছে আর একটু পরে। ওকে, পুরীতে আসবো আর পুরীর বিচের মার্কেটটাই ঘুরবো না, এ হতেই পারে না। তাই চলে এলাম শত টায়ার্ড থাকা সত্ত্বেও পুরীর বিচ মার্কেট ঘুরতে। আমি একটা কোল্ড ড্রিঙ্কস রবার্ট কিনেছি, আর ওখান থেকে আমি বাসন কিনেছি। দেখা কি করবি বাসনগুলো দিয়ে? আমি আমার একটা ছোট কিচেন আছে, মানে যেমন তোমাদের মিনি কিচেন হয়, সেই কিচেনে আমি এগুলো নিয়ে রান্না করি। আমার খুব ইচ্ছা। কত এটা দাদা? আমার ভালো লাগে। আরে না নিচ থেকে খাওয়া। বাপি এটা একটা কিনে নাও না। যা দেখছি সব কিনে না, ওই সব জিনিস না। ঘরে যাবি কাদা খাটবি ওতে। হ্যাঁ বলছি ঘরে যাবি কাদা খাটবি, এটা সমুদ্রের জন্য। আর সমুদ্রের জন্যই তো কিনছি। এখন কিনতে হবে না, নেক্সট প্লিজ
এইগুলো নিয়ে কি বলে নোংরা হবে। রাত্রেবেলা এসেছি আর মানে একেবারে 8টা বাজে, ঠিক আছে, 8টা বেজে গেছে অলরেডি, তাই তো? কটা বাজে? 9টা বাজে। একটু ভাবলাম ঘুরে আসি সমুদ্র থেকে, মানে না একেবারে না এসে থাকা যায় বলো, একেবারে একদিনও আসতে পারিনি, কারণ প্রতিদিন এত বেলা করে করে উঠেছি, সমুদ্র থেকে স্নান করে অতিরিক্ত টায়ার্ড হয়ে গিয়ে আসতে পারিনি। তো একটা যাই হোক করে একটু চলে এসেছি, এসে সমুদ্রটা মানে এত কাছে চলে এসছে আর এত ঢেউ দেখে না হেভি লাগছে, হেভি। এবং বেশ কিছু কেনাকাটি করলাম, ক্লিপ কিনেছি, তারপরে কিরিং কিনেছি, তো এইগুলো কেনাকাটি হয়েছে। আর সমুদ্রটা তো জাস্ট দেখো কি দুর্দান্ত লাগছে। পাগলকে সামনে পাগল নিয়ে যাও। চলে এসেছি হোটেলে, আর ফিরতে না ফিরতেই আমাদের পান্ডারা দিয়ে গিয়েছে এই ভোগ প্রসাদ। জগন্নাথ দেবের ভোগ প্রসাদ দর্শনে নাকি দুঃখ দুর্দশা কষ্ট সব ঘুচে যায়। তো আমি চাই তোমাদেরও সকলের আমার সাথে এইভাবে ভোগ দর্শন করো, আর ভোগ দর্শনের মাধ্যমে তোমাদের সব দুঃখ দুর্দশা যেন দূর হয়ে যায়। ভোগ প্রসাদ খাওয়ার একটা নিয়ম হচ্ছে যে মাটিতে বসে কলা পাতায় এই ভোগ প্রসাদগুলো খেতে হয়। এই কলা পাতাগুলো কিন্তু ওরাই আমাদের দিয়ে গিয়েছিল, আর আমরা মাটিতে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমেই ছিল সাদা অন্ন, তো এত সুন্দর খেতে ছিল, মানে ভাতটাও যেন শুধুই খাওয়া যাচ্ছিল, এতটাই সুস্বাদু ছিল। ছিল অরহর ডাল। আমি সাধারণত না অরহর ডাল খুব একটা পছন্দ করি না, কিন্তু এই অরহর ডালটা খাওয়ার পরে, মানে ঠাকুরের প্রসাদটা খাওয়ার পরে আমি মানে কি বলবো, অসম্ভব রকম আমার এত ভালো লেগেছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ছিল একটা মিক্স তরকারি, মানে পাঁচমেশালির তরকারি ছিল। এই ছোট ছোট ভাঁড়ের মধ্যেও আমাদের এতজনের সব হয়ে গিয়েছিল, উল্টে বেঁচেও গিয়েছিল, মানে এটাই হয়তো ঠাকুরের মহিমা। এরপর ছিল ওল আর মোচা দিয়ে একটা তরকারি, আর শেষ পাত্রে ছিল এই রাবড়ির মধ্যে না ওই রসগোল্লার মতো মানে ছানার গোল গোল করে দেওয়া ছিল, যেটা খেতে না অসম্ভব সুন্দর লাগছিল। এর সাথে পোলাও ছিল, যেটা আমরা খাইনি তখন, ওটা আমরা নেক্সট দিনকে খেয়েছিলাম, এবং অসম্ভব সুন্দর খেতে ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে অনেক এক্সাইটিং জিনিসপত্র হবে, মানে অনেক প্ল্যান আছে আমাদের, তো জানি না কতটা সাকসেসফুল হবে। বাইরে খুব বৃষ্টিও হচ্ছে, দেখা যাক কতদূর সাকসেসফুল করতে পারি। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।